যে মোহতারাম, খুব ডিপ্রেশনের মধ্যে আছি চাকরি বাকরি নিয়ে, এবং অনেক সময় কোনো সমস্যা থাকে না, তারপরেও হতাশায় থাকি। এই হতাশা কাটানোর জন্য কোনো আমল আছে কিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস যদি থাকে বা কোনো দোয়া যদি থাকে, যদি শিখিয়ে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, যে দোয়াটি সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করলে দুনিয়া আখিরাতের সব দুশ্চিন্তার ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পড়বে। আপনারা সকাল সন্ধ্যায় কখন পড়বেন? ফজরের নামাজের পরে পড়বেন এবং মাগরিবের নামাজের পরে পড়বেন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবারও বলছি, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বিভিন্ন ওজিফা, মাসনুন দোয়া এগুলা শেখান, এবং নবীজি যে কাজগুলো করেছেন আল্লাহ তাআলা খুশি হয়েছেন বিধায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই দোয়াগুলো পেশ করেছেন। এর অর্থ কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরশের রব। তাহলে তাকে দুশ্চিন্তাগ্রস্ত করে এমন সব বিষয় আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট হবেন। এরপর আসেন, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া তিনি নিজে আমল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সম্প্রদায় যখন আগুনে নিক্ষেপ করে তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আল্লাহর নবী নিজে বলছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়েছিলেন যখন মুসলমানরা উহুদে বিপর্যয়ের মুখে পড়ে, অনেকে শহীদ হন। এরপর খবর আসে কাফেররা মদিনায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সহিহ বুখারীর হাদিস। কিন্তু আমরা আবারও বলি দোয়াটি, যে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদে বিপর্যয়ের মুখে এই দোয়াটি করেছিলেন। আল্লাহর রহমত থেকে শুধু কাফের বা অবিশ্বাসীরাই নিরাশ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহর রহমত থেকে শুধু কাফেররাই নিরাশ হয়। সূরা ইউসুফ আয়াত নম্বর হচ্ছে 87। তো জীবনে হতাশা, ডিপ্রেশন এগুলো মূলত তাদেরই বেশি হয় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল কম করেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি আমরা বেশি করি তাহলে হতাশা আমাদেরকে চেপে বসবে না, ডিপ্রেশন আমাদের ভিতরে আসবে না। ডিপ্রেশন কাদের ভিতরে আসে? দেখেন তো, লক্ষ লক্ষ পশু পাখি আছে আপনার আমার চাইতে অনেক তাগড়া, মোটা, বড়, বা বনের সিংহ, বাঘ, ভাল্লুক, তারা তো পৃথিবীতে টিকে আছে। তাদের কোনো মেডিসিন লাগে না, তাদের কোনো এসি লাগে না, তাদের রুম হিটার লাগে না। আর আমাদের এত কিছু উপায় উপকরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তারপরে আমরা ডিপ্রেশনে থাকি, হতাশায় থাকি। আসলে আমি কি চাই, আমার মন কি চায়, আমরা অনেকেই জানি না। আমাদের চাওয়াগুলো সীমিত করেন, পৃথিবীতে সুখী হতে পারবেন। চাওয়াগুলো যত বিস্তর করবেন, বড় করবেন, পৃথিবীতে তত বেশি অসুখী হবেন এবং ডিপ্রেশন তত বেশি আপনার ভিতরে আসবে, হতাশা তত বেশি কাজ করবে। এই জন্য আগে ফাইন্ড আউট করেন যে আপনার প্রয়োজন কতটুকু। যতটুকু প্রয়োজন আপনি ততটুকু আল্লাহর কাছে চান, দেখবেন দুনিয়া সুন্দর এবং জীবনটা সুন্দর ইনশাআল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখেন, নামাজ কালাম ঠিক মতো পড়েন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার